দর্শক, বাইতুল মোকাররমের সামনে থেকে বাংলাদেশ খেলাফতে মজলিসের হাদির মৃত্যুকাণ্ড নিয়ে বিক্ষোভ সমাবেশে সরাসরি আমরা যুক্ত হয়েছি। দর্শক, এই মাত্র মিছিলটি শুরু হয়েছে, বাংলাদেশ খেলাফতে মজলিসের বিশাল বিক্ষোভ মিছিল। আপনারা জানেন যে 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে রাজধানী বিজয়নগর এলাকায় প্রচারণা চলাকালীন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয় এবং তারপর থেকে হাদির অবস্থা সংকটজনক। সবাই ছুটে যায় ঢাকা মেডিকেল কলেজে। তারপর থেকে হাদিকে নিয়ে জল্পনা কল্পনা, সুস্থতা কামনায় মঞ্চের জনতা, আবাবিল পাখিরা, এবং সেখান থেকে দর্শক অর্থ বাণিজ্য সংবাদে আপনারা দেখছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের বিশাল মিছিল বাইতুল মোকাররমের সামনে থেকে শুরু হয়েছে এবং এটি সামনের দিকে এগিয়ে আসছে পল্টন এলাকা হয়ে শেষ হবে আজকের এই বিক্ষোভ মিছিল। দর্শক, তুমি কে আমি কে, আজাদি আজাদি, এমন স্লোগানে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের সামনে থেকে শুরু হয়েছে। আবাল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ সবাই যোগ দিচ্ছে হাদির মৃত্যুকাণ্ডে ক্ষোভ প্রকাশের জন্য। দর্শক দেখছেন, স্লোগানে উত্তাল রেখেছে এক হাদি লোকান্তরে লক্ষ জিয়া, লক্ষ হাদি ঘরে ঘরে। সবাই আজকে হাদি হতে চাই, হাদি হয়ে বিপ্লবের মঞ্চে ঝাঁপ দিতে চাই, এমনটা কিন্তু আমরা ক্ষোভে উত্তাল, ক্ষোভে ফেটে পড়েছে সবাই এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মিছিল, মিটিং এবং স্লোগান, সেই স্লোগান বাংলার এপার থেকে ওপারে ছড়িয়ে পড়েছে এবং হাদির এই মৃত্যুকাণ্ডের ঘটনায় ভিন্ন খাতে নেওয়ারও প্রচেষ্টা চলছে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। দর্শক, সবাইকে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে হাদির এই মৃত্যুকাণ্ডের ঘটনা অন্যদিকে প্রবাহিত করে মব সৃষ্টি না করা হয় এবং সেটি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, বাইতুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে আপামর ইসলামী মনা মানুষেরা। তারা খেলাফতে মজলিসের ব্যানারে যোগ দিয়েছে বিক্ষোভ সমাবেশে। দেখছেন বাংলাদেশের পতাকা হাতে, স্বাধীনতার প্রতীক হাতে বিক্ষুব্ধ জনতা, তারা হাদি হাদি স্লোগানে গলা ফাটাচ্ছে। রক্তস্নাত এক ইতিহাস, সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাই না। আপামর উপস্থিতি, যারা হাদি হাদি করে পাগল হয়ে যাচ্ছে। দর্শক, আরে ভাই এত ই করেন কে দেখ, দর্শক বাইতুল মোকাররমের সামনে ক্ষোভে ফেটে পড়েছে তৌহিদি জনতা, ক্ষোভে ফেটে পড়েছে ইসলামী মনা মানুষের মিছিল একের পর এক বাড়ছে, ক্ষোভ বাড়ছে এবং খেলাফতে মজলিসের আজকের এই বিক্ষোভ সমাবেশে দর্শক শাহবাগের চেয়েও কম নয়। এখানে যোগ দিয়েছে বামেরা, যোগ দিয়েছে ডানেরা, যোগ দিয়েছে বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, যোগ দিয়েছে আংশিক বাম, আংশিক ডান, সবাই কে রে আজকের হাদির বিরুদ্ধে, হাদির মৃত্যুর প্রতিক্রিয়া জানাতে ফেটে পড়েছে স্লোগানে। উত্তাল বাংলাদেশ, উত্তাল বাইতুল মোকাররম, উত্তাল শাহবাগ, উত্তাল কারওয়ান বাজার, উত্তাল সবাই যে যার মতো করে পারছে ক্ষোভ প্রকাশ করছে। জড়িয়ে পড়ছে মানুষ সহিংসতায়, জড়িয়ে পড়ছে মব কালচারে। দর্শক, সবকিছু ছাপিয়ে হাদিস শোক কিন্তু রয়ে যাবে। হাদিস শোকটাই মুখ্য।
যা হচ্ছে দেশে এখন সেটি মুখ্য নয়, হাদির শোকটাই সবার কাছে মুখ্য, এবং শোক প্রকাশে কেউ পিছু পা হচ্ছেন না, শোক প্রকাশ সবাই করছেন এবং খুবই ফেটে পড়ছেন। লড়াই কি হবে অন্যায়ের বিরুদ্ধে, আপোষহীনতার বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, ঢাকার পক্ষে, বাঙালির পক্ষে, জাতীয়তার পক্ষে লড়াই হবে, বিপ্লবের পক্ষে, জুলাই শক্তির পক্ষে, ৭১-এর পক্ষে সবাই। কিন্তু এই বিষয়ে অন্তত সব রাজশাহী, ঢাকা, সিলেট, খুলনা, প্রতিটা জেলা, কক্সবাজার সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ, এবং এই বিক্ষোভ ডাইরেক্ট অ্যাকশন, হামলাকারীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এবং শাস্তি, হামলাকারীদের শাস্তি সুনিশ্চিত করার দাবিতে খিলাফতে মজলিস রাস্তায় নেমেছে, এবং তাদের মুখায়বক এবং অঙ্গভঙ্গি দেখলে মনে হবে তারা এক একজন হাদি হয়ে উঠতে চায়, এক একজন ইনকিলাব হয়ে উঠতে চায়, এক একজন আমির হয়ে উঠতে চায়, এক একজন জাহাজের নাবিক হয়ে উঠতে চায়, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম যুদ্ধে লিপ্ত থাকতে চায়, অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিতে চায় না। দর্শক, সামনে কি করে তার সামনে কেন? এ ভাই সেলফি দেখে নেবো আজকে। দর্শক, হাদির শোকে শোকগ্রস্ত বাইতুল মোকাররম থেকে রওনা দেওয়া বিক্ষোভ সমাবেশের বড় একটি জনস্রোত এগিয়ে যাচ্ছে ঢাকা শহরের মাঝ বরাবর, পল্টন, শহীদ মিনার, সমস্ত জায়গাতে যেখানে চলছে হাদির মৃত্যুকাণ্ডের প্রতিক্রিয়া জানানোর মঞ্চ, সেই মঞ্চ তৈরি রয়েছে সব জায়গাতে। আমরা রয়েছি খেলাফতে মজলিসের বিক্ষোভ মিছিল থেকে, সেখান থেকে আমরা সরাসরি এগিয়ে যাচ্ছি ঢাকা শহরের প্রাণকেন্দ্রগুলোর দিকে, এগিয়ে যাচ্ছি পল্টনের দিকে, এগিয়ে যাচ্ছি লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। দর্শক, সবাই যেন আজকে এক একজন হাদি হয়ে উঠেছে। এখন আমরা রয়েছি ঠিক পল্টন মোড়ে। পল্টন মোড় থেকে আমরা ঠিক ডান দিকে অর্থাৎ নয়া পল্টনের দিকে আমরা কিন্তু যাত্রা শুরু করব কিছু করে। দর্শক, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। দর্শক, গোলামি না আজাদি, আজাদি আজাদি। গোলাম কেউ হতে চায় না, অন্যায়ের বিরুদ্ধে কেউ চুপ করে বসে থাকতে চায় না। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
দর্শক পল্টন মোড় আমরা অতিক্রম করছি, জাতীয় প্রেস ক্লাবের দিকে খেলাফতে মজলিসের বিক্ষোভ সমাবেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে আসছে ইনকিলাব, এগিয়ে আসছে আবাবিল, সবাই আবাবিল হয়ে হাদির প্রতিচ্ছবি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায় দর্শক। দর্শক মৃত্যুর আগের দিন বক্তব্যে তিনি বলেছিলেন, বাংলাদেশে সারা বাংলাদেশ ঘুরে এই 4-5 জন ছেলে, আস্থা রাখার মানুষ কেন 4-5 জন হবে, ছেলে মেয়ে কেন 4-5 জন হবে যারা ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সত্য কথা বলবে, এমন মানুষ কেন 4 থেকে 5 জন হবে হাতে গোনা। দর্শক হাদি কেন সবাই হয়ে ওঠে না? হাদি বলছিল যদি আজকে তার মতো আরো হাদি থাকতো তাহলে তার কষ্টটা বোধহয় কমে যেত। সেই দৃশ্য যা তিনি বলেছিলেন সেটি বোধহয় এখন বাস্তবে রূপ নিচ্ছে। এখন সবাই হাদি হয়ে উঠেছে, তার কথা সবাই রেখেছে এবং সবাই হাদি হয়ে উঠেতে হাদির উপর চাপ কমে গেছে। হাদি তুমি ঘুমাও, শান্তিতে ঘুমিয়ে পড়ো, শান্তিতে ঘুমাও তুমি হাদি। তোমার হয়ে আরো হাদি জন্ম নিয়েছে বাংলাদেশে, যারা হাদির কথা রেখেছে, যারা ইনকিলাবের কথা রেখেছে, যারা এক একজন আবাবিল পাখি হয়েছে। আমরা হাদি হত্যার বিচার চাই, আমরা হাদির খুনিদেরকে ভারত থেকে আনতে চাই। আমাদের ডক্টর ইউনূসের কাছে ওটাই আমাদের প্রত্যাশা, উনি যেন ভারত থেকে আমাদের আনে, এটাই আমাদের আশা, আর কোনো কিছু নাই। আমরা এর জন্য রাজপথে নামছি, হাদির হত্যার বিচার চাই। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দর্শক হাদি হত্যার বিচার চেয়ে যুবকদের স্লোগান, যুবকরা টকবকে যুবক, তারা কিন্তু হাদি হত্যার বিচার চায় এবং এক একজন হাদি হয়ে দাঁড়াতে চায়, ঢাল হয়ে রাজপথে কাঁপাতে চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়ায়। দর্শক কিছু বলেন ভাই, হাদি বিষয়ে। হাদির ব্যাপারে কি বলবো ভাই, হাদির ব্যাপারে কিছু বলার নেই। বুকের রক্ত গরম হইতেছে, এত আমাদের একটা দেশপ্রেমিক যা বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, এরকম আমরা যত্ন করতে পারি নাই। আমরা এখন মিছিল মিটিং করতেছি, তখন যদি আমরা এটা দর্শক এগিয়ে যাচ্ছে মিছিল, খেলাফতে মজলিসের মিছিলটি। এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্যরকম পরিবেশ, তৌহিদি জনতার আর্তনাদ, যে আর্তনাদ আকাশ পাতাল কেঁপে উঠেছে। হাদি ভক্তদের প্রাণে রক্তক্ষরণ, হাদি ভক্তদের প্রাণে কষ্টের ফোয়ারা, যা আসলে ঢাকাকে অতিক্রম করে দিল্লি পর্যন্ত চলে যাবে এবং দিল্লিতে মেসেজ পাঠাবে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে দাঁড়িয়ে গেছে লাখো লাখো হাদি, অন্যায়ের বিরুদ্ধে লাখো লাখো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে, ঠিক যেমনটা হাদি চেয়েছিল। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সেই অ্যাকশন নিতে প্রস্তুত সবাই। মনে হচ্ছে এক একজন হাদি দাঁড়িয়ে পড়েছে রাজপথে। এই বাংলাদেশ যে পর্যন্ত অন্যায় চলবে সেই পর্যন্ত যেন না থামে। দর্শক এমন আশাবাদ সবার। সরকার চাচ্ছে বাংলাদেশের অবস্থা এমন থাকুক, কিন্তু কোনো মব কালচার না হোক যেটি বাংলাদেশকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে। দর্শক বাংলাদেশ যেমন আছে তেমন থাকতে পারে। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠ নিয়ে দাঁড়াতে জানে, কিন্তু বিশৃঙ্খলা করতে চায় না। দর্শক ঠিক বাইতুল মোকাররম থেকে যে মিছিলটি এসেছিল সেটি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব অতিক্রম করছে এবং জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিলটি আরও সামনের দিকে এগিয়ে যাবে।
হ্যাঁ ও দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফতের মজলিসের মিছিলটি এই পর্যন্ত পৌঁছেছে এবং তারা রয়েছে সেখানেই। দর্শক, জানিয়ে রাখি খেলাফতে মজলিসের বিশাল বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে সেটি পল্টনের দিকে এগিয়ে যাবে। সেটি ঢাকা শহরের মূল প্রাণকেন্দ্রগুলো ভ্রমণ করবে এবং আবাবিল আবাবিল স্লোগানে রাজপথ মাতিয়ে রাখবে। আবাবিল আবাবিল স্লোগানে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস দিবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যেই পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এক একজন আবাবিল পাখি না হয়ে ওঠে।